নদিয়ার ফুলিয়ায় বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধার হলো। ফুলিয়ার উদয়পুরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাস্তায় পড়ে রয়েছে ভোটার কার্ড। একটি বড় বস্তা দেখেই কিন্তু স্থানীয়দের সন্দেহ হয়। বস্তার মুখ ফেটে বাইরে বেরিয়েছিল একাধিক ভোটার কার্ড, এমনটাই স্থানীয়রা দাবি করেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কোন এলাকার ভোটার কার্ড যা এইভাবে হাইওয়ের ধারে পাওয়া গেল? একদমই কুসুমিতা, আমরা রয়েছি নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর এলাকায়। এই 12 নম্বর যে জাতীয় সড়ক তার ঠিক পাশেই কিন্তু বস্তাবন্দি, যেখানে জঞ্জালের স্তূপ ছিল তার মধ্যে কিন্তু বস্তাবন্দি একাধিক ভোটার কার্ড, এবং সেই ভোটার কার্ডগুলো অধিকাংশ কিন্তু উত্তর 24 পরগনার স্বরূপগঞ্জ এবং বসিরহাট এলাকার, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং ঘটনার খবর জানাজানি হতেই কিন্তু শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং কার্ডগুলিকে উদ্ধার করেছে। তবে এই কার্ডগুলিকে কে বা কারা ফেলে গেছে সেই বিষয়েও কিন্তু শান্তিপুর থানা তদন্ত শুরু করেছে। তবে একটা প্রসঙ্গ, যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন এই যে বস্তাগুলো যে পড়ে রয়েছে রাস্তার ধারে 12 নম্বর জাতীয় সড়কের পাশে, এই বস্তাগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু এই একই জায়গায় পড়েছিল। তবে আজকে বস্তার মুখ কোনো কারণে খুলে যাওয়ায় সেখান থেকে কিন্তু কার্ডগুলিকে তারা দেখতে পান পথ চলতি মানুষ, এবং তারপরে কিন্তু বিষয়টা নজরে আসে। তারপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। এরপর শান্তিপুর থানার পুলিশ এসে এই কার্ডগুলিকে উদ্ধার করেছে। তবে অধিকাংশ কার্ডই কিন্তু উত্তর 24 পরগনার বসিরহাট এবং স্বরূপগঞ্জ এলাকার, স্বরূপনগর এলাকার, এবং একই সঙ্গে কিন্তু ভিন রাজ্যেরও কার্ড ওর মধ্যে রয়েছে। তবে এই এতগুলো কার্ড এখানে কিভাবে এলো, রাস্তার ধারে কারা ফেলে গেল, সব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কুসুমিতা, একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনা কিন্তু প্রথম নয়। এসআইআর পর্ব চলছে, এনুমারেশন পর্ব প্রায় শেষের পথে, আর বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই বস্তাবন্দি অবস্থায় প্রচুর পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হচ্ছে। 1 তারিখে, চলতি মাসের 1 তারিখে নবদ্বীপের প্রতাপনগরেও রাস্তায় রাশি রাশি ভোটার কার্ড উদ্ধার হয়েছিল। ওই ভোটার কার্ডের অধিকাংশই ছিল স্থানীয়দের। একই নামে বাড়িতে ভোটার কার্ড থাকা সত্ত্বেও রাস্তায় অনেকেরই কার্ড উদ্ধার হয়। এর পাশাপাশি আপনাদের 5 তারিখের কথাও মনে করাবো, যেখানে একেবারে বারাসাত স্টেশনের রেল লাইনের ধারে বস্তা ভর্তি ভোটার কার্ড কিন্তু উদ্ধারের ঘটনা ঘটেছিল। অর্থাৎ মাত্র কয়েকদিনের ব্যবধানে জেলায় জেলায় কিন্তু এভাবেই বস্তাবন্দি অবস্থায় ভোটার কার্ড উদ্ধার হচ্ছে। আর আজ একেবারে 12 নম্বর জাতীয় সড়কের ধারে বস্তাবন্দি অবস্থায় প্রচুর পরিমাণে ভোটার কার্ড পাওয়া গেল, যেগুলো জঞ্জালের স্তূপের মধ্যে বেশ কয়েকদিন ধরে পড়েছিল। স্থানীয়রা এমনটাই দাবি করেছেন। আমি আবারও কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, একেবারে নোংরা ফেলা, আবর্জনা ফেলার জায়গায় ভোটার কার্ড, চাও আবার বস্তাবন্দি অবস্থায় বেশ কয়েকদিন ধরে পড়ে রয়েছে। প্রথমে কারা দেখতে পেলেন, কোন কোন এলাকার বাসিন্দাদের এই ভোটার কার্ড, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে এই ভোটার কার্ডগুলো কিন্তু নদিয়ার নয়, অধিকাংশ ভোটার কার্ডগুলি উত্তর 24 পরগনার, এবং বেশ কয়েকটি ভিন রাজ্যেরও ভোটার কার্ড পর্যন্ত দেখা গিয়েছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, বাসিন্দা মানে এটা যেহেতু 12 নম্বর জাতীয় সড়ক, যে কয়েকটি দোকানদার রয়েছে তারা কিন্তু এই যে রাস্তার ধারে যে জঞ্জাল তার পাশে কিন্তু 5-7 দিন ধরে তারা কিন্তু দেখছেন যে জঞ্জালের স্তূপগুলো পড়েছিল। তবে তার মধ্যে কি ছিল তারা কিন্তু দেখতে পায়নি। আজ সকালবেলায় পথ চলতি যারা মানুষ রয়েছেন তাদেরও কিন্তু প্রথম নজরে আসে যে বস্তার ভেতর থেকে বেশ কিছু কার্ড রাস্তার উপরে, জাতীয় সড়কের উপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখনই তাদের নজরে আসে এবং তারপরেই তারা কিন্তু শান্তিপুর থানায় খবর দেয়, এবং শান্তিপুর থানার পুলিশ এসে এই কার্ডগুলিকে উদ্ধার করেছে। তবে পুলিশ গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। এই কারণে এই কার্ডগুলো কোথা থেকে কিভাবে এই রাতের অন্ধকারে নাকি অন্য কোনো জমে গেছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কুসুমিতা, অর্থাৎ কোথাও রাস্তার ধারে, কোথাও জাতীয় সড়কের ধারে, আবার কোথাও একেবারে রেল লাইনের ধারে প্রচুর প্রচুর ভোটার কার্ড পাওয়া যাচ্ছে। একেবারে এসআইআর প্রক্রিয়া চলছে, আর তার মধ্যে এই ঘটনা 12 নম্বর জাতীয় সড়কের ধারে। আর অন্যদিকে 1 ডিসেম্বর নবদ্বীপের প্রতাপনগর, যেখানে রাস্তায় রাশি রাশি ভোটার কার্ড পাওয়া গিয়েছিল, সেই ভোটার কার্ডগুলো কিন্তু অধিকাংশটাই স্থানীয়দের ছিল। আর 5 তারিখের কথা আপনাদের বললাম, যেখানে বারাসাত রেল স্টেশনের পাশে একেবারে রেল লাইনের ধারে বস্তাবন্দি অবস্থায় প্রচুর পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হয়। উত্তর 24 পরগনার দেগঙ্গায় প্রায় 50টি পরিবার বাংলাদেশি, এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে অধিকাংশেরই 2002-এর যে ভোটার লিস্ট সেখানে নাম নেই। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এসআইআর শুরু হতে খালি একের পর এক এলাকা। গত কয়েক সপ্তাহে বারবার এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। এবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় প্রায় 50টি পরিবার বাংলাদেশি বলে অভিযোগ উঠল। ম্যাক্সিমাম সবই বাংলাদেশ থেকে আসা। ভোটার কিভাবে হয়েছে আমরা বলতে পারবো না গো, একদম সব
চাকলা গ্রাম পঞ্চায়েতের নিকরা রাতি এলাকার 218 নম্বর বুথ। এখানেই বিশ্বাস পরিবারের বাস। পরিবারের সকলেরই বর্তমান ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এনুমারেশন ফর্ম ফিল আপ করা নিয়ে। এই হলো পরিবারের প্রধান নগেন্দ্রনাথ বিশ্বাসের এনুমারেশন ফর্ম। সেখানে 2002 সালের ভোটার লিস্টে নিজের বা নিকট কোনো আত্মীয়ের নাম দিতে পারেননি তিনি। ফলে ফর্মের দ্বিতীয় ভাগের বাম এবং ডান দুদিকে ফাঁকা রেখে জমা দিয়েছে। ওনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, তার কাগজপত্র আমরা সব এই দেশে, দলিলপত্র সব এই দেশে আছে আমাদের। উদাহরণ আরো আছে, যেমন সদানন্দ বিশ্বাস। এই হলো তার এনুমারেশন ফর্ম। নগেন্দ্রনাথ বিশ্বাসের মতো তিনিও 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে কারোর নাম লিঙ্ক করতে পারেননি, যদিও স্ত্রীর দাবি তারা এদেশেরই বাসিন্দা। 2000 সালে ওনার লিস্টে নাম নেই, যে বাসুরের আছে, আমার শ্বশুর শাশুড়ি ছোট অনেক আগে মারা গেছে। বাবার যখন ভোট নাই, তাহলে দাদা গার্জেন হিসেবে বিয়ালোর বলল যখন ডাক পড়বে তখন তুমি ওই ডকুমেন্টস গুলো দেখাবা। পরিবার বলছে তারা সকলেই এদেশেরই বাসিন্দা, কিন্তু প্রতিবেশীরা অভিযোগ করছেন এরা সকলেই বাংলাদেশী। ওরা তো বাংলাদেশ থেকে এসেছিল, আমরা শুনেছি ওরা এখন সব বাংলাদেশী। এরা ভোটার হয়েছে কিভাবে, তাহলে কিভাবে হয়েছে বলতে পারবো না। এই পরিস্থিতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা পরিস্থিতির শিকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের এই ভোটার লিস্টে নাম তোলার জন্য যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা সমানভাবে দায়ী। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার পরিষ্কার করে জানাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা যে সমস্ত হিন্দুরা এসছেন তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য বা অসৎ উপায় অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। বিজেপির চক্রান্ত একটাই, যে কোনোভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি বলে পরিগণিত করার জন্য। মতুয়া সম্প্রদায়ের মানুষ কিছু বাস করেন, বহুদিন ধরে, বহু যাবৎকাল এখানে বাস করছে। স্থানীয় বিএলও জানিয়েছেন এই এনুমারেশন ফর্মগুলির ক্ষেত্রে কি হবে তা ঠিক করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নো ম্যাপিং এ ছাড়া তার যাবে না, কারণ সে তো তার নিজেরও নেই, সে তার বংশধারাও দেখাতে পারেনি। হায়ার অথরিটি ওটা যেভাবে তাকে মানে ট্রিট করবে সেভাবেই হবে। বিশ্বাস পরিবার বাদে অন্য পরিবারগুলির সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।